পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা বর্তমান যুগে আল্লাহকে চিনতে পারে না। তারা বলে আল্লাহ কে? অনেক মুসলিমদের ভিতরেও অনেক মানুষ আছে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি? সুবহানাল্লাহ। এতগুলো কিছু দেখার পরেও, এতগুলো নিয়ামত দেখার পরেও আমরা আল্লাহকে চিনতে পারছি না। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে যে আমাদের জ্ঞানের অভাব আছে। আমরা স্টাডি করছি। আজকে স্টাডির মাধ্যমে মানুষ জমিন থেকে চাঁদে পৌঁছে গেছে, কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারছি না। একটু প্রশ্ন যদি করি, বৃষ্টি কে বর্ষণ করছেন? খাবার কোথায় থেকে পাচ্ছি? সূর্য, চন্দ্র, নক্ষত্র এইগুলো কে নিয়ন্ত্রণ করছেন? মানুষ মরে যাচ্ছে, আবার পৃথিবীর বুকে আসছে, এটা কে করছে? দিন হচ্ছে, আবার দিন চলে যাচ্ছে, আবার রাত আসছে, রাতের পরে আবার দিন, এইগুলো কে করছে? আমরা একটুকু ভাবি না। আল্লাহ রসুলকেও এইরকম প্রশ্ন করা হয়েছিল, তোমার রব কে? কার কথা বলছেন আপনি? আল্লাহর পরিচয় কি? পৃথিবীর মানুষ একটু যদি আমরা কোরআন খুলে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রব্বুল আলামিনকে, তিনার পরিচয় কি, তার সম্পর্কে আমরা জানতে পারবো। চলি আমরা একটু পড়াশোনা করি, একটু কোরআন খুলে দেখি। আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, আপনি আমার ব্যাপারে বলে দেন মানুষকে। কি? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। হে নবী, আপনি কাফিরদেরকে বলে দেন, মুশরিকদেরকে বলে দেন, যারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করছে, সারা বিশ্বের মানুষকে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ, তিনি একক। সুবহান আল্লাহুস সামাদ, এবং তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তার কোনো জিনিসের প্রয়োজন নাই। তিনি হচ্ছেন একক, না দুই না তিন, তিনি হচ্ছেন একক। এবং আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, তিনার কোনো জিনিসের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। লা ইয়াহতাজ ইলা শাই, কোনো জিনিসের প্রয়োজন নেই। নাহনু নাহতাজ ইলা কুল্লি শাই, আমরা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকটা জিনিসের প্রয়োজন। আপনি আরো বলে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি কাউকে জন্ম দেন এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। লা ওয়ালাদা লা ওয়ালা মিসলা লা ওয়ালা মাসীলা লা ওয়ালা ওয়াজিরা লা ওয়ালা কাফীলা লা লা শিবহা লা, তার সমতুল্য, তার কোনো বংশ, তার ছেলে মেয়ে কেউ নেই। সুবহান। বলে দেন মুশরিকদের, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই পৃথিবীর উপর। সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি, অনেকেই আমরা বিশ্বাস করি না। স্পষ্ট বোঝা গেল তিনি হচ্ছেন একক, তিনার কোনো জিনিসের প্রয়োজন নেই, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য পৃথিবীর বুকে কোনো শক্তি নেই। সুবহান। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, কোনো ইলাহ নেই, তিনিও চিরঞ্জীব, সব কিছুর ধারক ও রক্ষণাবেক্ষণাকারী। তাকে তন্দ্রাও স্পর্শ করে না এবং তাকে ঘুমও আসে না। সুবহান। সব কিছুর তিনি ধারক ও রক্ষণাবেক্ষণাকারী, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও আসে না। সুবহান। তিনি হচ্ছেন আল্লাহ, তিনিই হচ্ছেন রব। ঘুমের প্রয়োজন নেই, আমাদের ঘুমের প্রয়োজন। পৃথিবীর বুকে আমরা মানুষ হিসেবে কৃষি যারা করে, কৃষি কাজ যারা করে, চাষিরা ক্লান্তর পর ঘুমিয়ে যায়, অফিসে সময় পেলে ঘুমা। এমনকি পৃথিবীর সব মানুষ, নেতা মন্ত্রীরা, রাজা রানী সকল ঘুমিয়ে যায়, কিন্তু মহান রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, তিনি কিন্তু ঘুমান না। তিনি যদি 1 মিনিটের জন্য ঘুমিয়ে যান তাহলে পৃথিবী থাকবে, শেষ পেয়ে যাবে। তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। অন্য এক জায়গায় বলছেন কি, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। তিনি সব কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীতে যাহা কিছু আছে, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তিনাকে সব কিছু শিখিয়েছেন। সারা বিশ্বের সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আমাদের রব। মায়ের পেটে কে আমাদেরকে সৃষ্টি করে, এই কথাটা কি আমরা একবার ভেবেছি? বাচ্চা যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভে যখন শিশুরা বড় হয়, কে সেখানে খাবার দিচ্ছে? কোনোদিন আমরা চিন্তা ভাবনা করেছি নাকি? না। আমরা নিজে নিজে মায়ের গর্ভে আমরা খেতাম নাকি? না। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিয়েছে, মায়েদের নাভির মাধ্যমে আমাদেরকে খাবার দেওয়া হয়েছিল। সুবহান। এমনি এমনি আমরা পৃথিবীর বুকে চলে আসলাম? কখনো না। সারা বিশ্বের আমরা বলে থাকি যে আমরাই হচ্ছে রিজিকের মালিক, আমরা টাকা পয়সার আছে, ধন সম্পদ, তাই আমাদের সব কিছু। এটা কিন্তু বলা ঠিক নয়, কারণ সারা বিশ্বে যত কিছু প্রাণী রয়েছে, পশু পাখি থেকে নিয়ে জীবজন্তু থেকে নিয়ে আশরাফুল মাখলুকাত, মানব জাতি, জিন জাতি, সব কিছুকে আহার দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই কথাও বলেছেন, যিনি সব কিছুকে খাবার দিতে পারেন তিনি হচ্ছেন আমাদের রব। সমুদ্রে বড় বড় মাছ আছে, বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, কত রকমের, যেগুলোর আমরা নাম জানি না। আমরা কি তাদেরকে খাবার দিতে চাই? কখনোই না। আমরা একটা গরিব মানুষ, ভিখারি যদি টাকা চাই তাহলে দিতে পারি না, তাহলে আমরা কেমন করে বলতে পারি যে আমরাই হচ্ছি রিজিকের মালিক? আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। সব রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো ফকির, আমাদের প্রত্যেকটা জিনিসের প্রয়োজন রয়েছে, আর আল্লাহ হচ্ছেন ধনী, তিনি হচ্ছেন গনি। সুবহানাল্লাহ। এটাও কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কি, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষ, তোমরা সবাই আল্লাহর মুনাফিকি, আর আল্লাহ মুনাফিকি সর্ব প্রশংসিত। তিনার কোনো জিনিসের প্রয়োজন নেই, আমাদের সব কিছুরই দরকার রয়েছে। সুবহান। জীবন ও মৃত্যুর মালিককে আমরাও নই, আল্লাহকে কেন আমরা চিনতে পারছি না? নিজের নাফসটাকে আমরা এমনিতেই জবাই করতে পারি না, এটা আমাদের না।
এই জীবনটা, আমাদের বডি, হাত পা চোখ কর্ণ সব কিছু আল্লাহর নিয়ামত, এগুলোকে আমরা হত্যা করতে পারি না। মানুষ কি করে একটা মানুষকে হত্যা করে দেয় আজকে। আপনি বিষ খেয়ে মরতে পারেন না, ট্রেনের তলে আপনি যে নিজেকে হত্যা করতে পারেন না, আপনি আত্মহত্যা করতে পারেন না, বিষ খেতে পারেন না। এটা হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। মরণ জীবনের মালিক, সবকিছুর চাবিকাঠি রয়েছে মহান রব্বুল আলামিনের কাছে। তিনিই হচ্ছেন আমাদের রব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে আমলে উত্তম হতে পারে। এটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে পরীক্ষার ঘর, আমাদের পরীক্ষা হচ্ছে, এবং এই পরীক্ষার রেজাল্ট এবং হিসাব কিতাব কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদেরকে কোর্টে পেশ হতে হবে এবং এই হিসাব কিতাব হবে কাল কিয়ামতের দিন। এটা হচ্ছে একটা এক্সাম হল, এখানে পরীক্ষা হচ্ছে, আমাদের সব কিছু আমাদের লেখা হচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি না বা চিন্তা ভাবনা করছি না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করছো সব কিছু এই ফারিস্তারা সব লিখে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মহান রবকে আমরা চিনতে পারছি না। তিনি প্রথম, তিনি শেষ। তিনি প্রথম বলতে তিনার পূর্বে আর কেউ ছিল না। তিনি শেষ বলতে সব শেষ হয়ে যাবে, তিনি শেষ হবেন না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। কোরআনে কারিমে আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, আর তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। তিনি সব কিছু জানেন আমাদের সম্পর্কে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আমাদের অন্তরে কি হয়, আমরা কি ভাবি, কি চিন্তা ভাবনা করি, এটার খবর তিনি রাখেন। তিনার নাম হচ্ছেন রব, তিনি হচ্ছেন আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আকাশ ও পৃথিবীর নিদর্শন, এগুলো দেখে আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত। আমরা আল্লাহ চিনতে পারছি না, কি করে হতে পারে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের বুদ্ধিমানদের জন্য বহু নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিজীবী তাদের জন্য এটা নিদর্শন। এটা কে হেরফের করছে? দিনের পরে রাত, রাতের পরে দিন কে করছে? যারা জ্ঞানী ব্যক্তি এটা চিন্তা ভাবনা করবে। সুবহানাল্লাহ। বৃষ্টি কে নাযিল করছে আমরা কি জানি না, তারপরও এটা বলে থাকি আল্লাহকে। ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু। আল্লাহ বলছেন তিনি মানুষ নিরাশ হওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। মানুষ যখন নিরাশ হয়ে যায়, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, তারপরে আবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টি কে নাজিল করছে? যেটা আমরা পান করছি, খাচ্ছি, জমি চাষ করছি। পানির নিয়ামত, এত বড় পানির নিয়ামত, যদি আমরা 10 দিন না পানি পাই, না জল পাই, তাহলে আমরা মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। তোমরা যে পানি পান করো, রাত দিন যে পানি পান করো, তা কি তোমরা এই মেঘ থেকে নামাও না, কি আমি তা বর্ষণ করি? এটা আমি বর্ষণ করি না তোমরা করো? আকাশ থেকে যে বৃষ্টি হচ্ছে, যা থেকে তোমরা জমিতে যাচ্ছ, জমিতে চাষ করছো, তা থেকে ধান, শাক, সবজি, কত রকমের বিভিন্ন রকমের ফসল, বাগান